আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি যে ইন রিভিউতে থাকা স্টার সেটআপ কিভাবে ঠিক করবেন। হ্যাঁ, আমারও হচ্ছে যে এরকম ইন রিভিউতে ছিল। আমার স্টার সেটআপ দীর্ঘদিন যাবত ইন রিভিউতে ছিল। তো অনেকের মাঝে এটা একদম হতাশা কাজ করে। আসলে ভালো লাগে না যখন একটা সেটআপ ইন রিভিউতে রেখে দেয়, কাজ করার স্পৃহাই কমে যায়। একদম অনুপ্রেরণা যেটা বলে ওইটা আর থাকে না আর কি। তা আমরা তো ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমরা অল্প কিছুতেই খুশি হয়ে যাই। যখন একটা সেটআপ সুন্দর করে ফেসবুক নেয় তখন নিজেকে অনেক বেশি খুশি মনে হয় যে না, আমি পারবো, আমাকে দিয়ে একদিন সব কিছুই হবে। আসলে নতুন অবস্থায় তো কেউ কাউকে সাপোর্ট করে না, তখন ফেসবুকও যদি সাপোর্ট না করে তখন আর ভালো লাগে না আর কি। তো যেটা মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। তো আমারও এরকম হয়েছে। আমার যখন 500 প্লাস ফলোয়ার, তখন আমার স্টার সেটআপ আসে। তো স্টার সেটআপ দিলে নাকি রিলসের সেটআপ আসে না। তখন আমি কিছুদিন ধরে ওয়েট করি, এরপর হচ্ছে যে স্টার সেটআপ দিতে চাই। হ্যাঁ, তখন হচ্ছে যে 5-7 দিনের মধ্যে আমি এই ওয়েট করে তারপরে স্টার সেটআপটা দিতে গেছিলাম। আমার সব কিছুই নিজে, সব কিছুই ডকুমেন্টও নিজে, তারপর আমার কন্টেন্টগুলোও আমি নিজে মেক করতাম। আগে হচ্ছে রান্নাবান্নার ভিডিও করতাম। তো হচ্ছে যে তারপর আমার সাথে কি হলো, স্টার সেটআপটা ইন রিভিউতে নিয়ে গেল। মনটা যে এত খারাপ হলো, মানে বেশ কিছুদিন হচ্ছে যে আমি কাজ করাই বন্ধ করে দিয়েছিলাম। যেটা হচ্ছে যে আমার প্রথম ভুল। এই কাজটা কখনো কেউ করবেন না। যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যে আমরা কাজ করা অফ করে দেই বলেই আমরা অনেকটা পিছিয়ে যাই। একটা পেজে একটা দিনও কাজ করা বন্ধ করা যাবে না, সেটা ছোট হোক আর বড় হোক। সবাই একদিন ছোট থেকেই বড় হয়। যারা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার গেইন করছে তারা কিন্তু একদিনেই মিলিয়ন গেইন করে নাই। আর তো একদিনেই কারো ফলোয়ার মিলিয়নে চলে যায় না, একদিনেই মানুষের সফলতা আসে না। আসলে এই জিনিসগুলো মানতে খুবই কষ্ট হয়, যেটা আমি নিজেও মানতে পারি না। আমিও অধৈর্য হয়ে গেছিলাম। তা বিভিন্ন মানুষের থেকে হচ্ছে সহযোগিতা কামনা করছিলাম, কেউই আমাকে কোনোভাবে হেল্প করছিল না। আমি ফেসবুকে কয়েকবার পোস্ট দিচ্ছিলাম যে ইন রিভিউতে থাকা স্টার সেটআপ কীভাবে ঠিক করব, কেউ কি আমাকে বলতে পারবেন? তো কারো কোনো তেমন সহযোগিতা পাইনি। তারপরে হচ্ছে যে নিজের মতো করে কাজ করা শুরু করলাম। ইউটিউবে চার্জ দিলাম, ওরা যে হিস্ট্রি বলে এটা আসলে কোনো আমি আমার সাথে মিল পাচ্ছিলাম না। তারপর আর কি করব, যেখানে আমি 4টা রিলস দৈনিক আপলোড দিতাম, তারপর একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করতাম, সেখানে হচ্ছে যে আমি কাজ করাই বন্ধ করে দিয়েছিলাম। এক পর্যায়ে 1টা বা 2টা রিলস দিয়েছিলাম। এরপর হচ্ছে যে নিজে চিন্তা করলাম যে আমি ফেস দেখিয়ে ভিডিও করা শুরু করব, দেখা যাক কি হয়। ফেসবুক আসলে লাইভ করাটা, ফেস দেখিয়ে ভিডিও করাটা, অরিজিন কন্টেন্টটা বেশি পছন্দ করে। তো যেটা আমি আমার থেকে বুঝলাম আর কি। পরে যখন ফেস দেখিয়ে আমি ভিডিও করতে শুরু করলাম, তখন হচ্ছে যে আমার 1 মাসও সময় লাগে নাই যে কন্টিনিউ, যখন আমার ভিডিওগুলো আবার কন্টিনিউ করতে লাগলাম তখন আমার 1 মাসও সময় লাগে নাই। আমার ইন রিভিউতে থাকা স্টার সেটআপ ঠিক হয়ে গেছে। তো আমি বলবো কি, যারা হচ্ছে যে ফেস দেখিয়ে ভিডিও করে না, ভিডিওর মানে ক্যামেরার পেছনে ভিডিও করেন, তারা হচ্ছে বেশি বেশি লাইভ করবেন। আর যদি সম্ভব হয় ফেস দেখিয়ে ভিডিও করলে আহামরি সমস্যা না। তো অনেকেরই অনেক সমস্যা থাকতে পারে, যেটা আমিও অনেক সময় ফেস করি। ফেস দেখিয়ে ভিডিও করা নিয়ে এগুলো অনেকেই পছন্দ করেন না। তো যাই হোক, ইন রিভিউতে থাকা স্টার সেটআপ নিয়ে একদমই দুশ্চিন্তা করার কিছু নেই। ফেসবুকের আপডেটজনিত সমস্যার কারণে অনেক সেটআপই ইন রিভিউতে রেখে দিচ্ছে, আবার অনেক ইন রিভিউতে সেটআপ রেখে দিয়েও আবার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। আসলে ফেসবুক যে কখন কাকে কী করতেছে কেউই কিছু বলতে পারতেছে না এই মুহূর্তে। তো যাদের ইন রিভিউতে স্টার সেট, তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বুঝাইতে চেয়েছি। ইন রিভিউতে স্টার সেটআপটি একদম দুশ্চিন্তা করার কিছু নেই। কাজের স্পৃহা আগের মতোই চালিয়ে যান, যেভাবে করেন কন্টিনিউ করেন, একদিনও বন্ধ করার দরকার নেই। ভিডিওটা আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।